ভারতীয় দল একটা সময় ছিল যখন মনে হয়েছিল সবার পূর্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাবে, কিন্তু নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে 3-0 সিরিজ হারার পর ভারতীয় দলের পরিস্থিতিটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বর্তমান ভারতীয় দল অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বর্ডার গাভাস্কার ট্রফি খেলার জন্য। আর এই ট্রফির যে 5টা ম্যাচ, এই 5টা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আর এই 5 ম্যাচের সিরিজ যদি ভারতীয় দল না জিততে পারে তাহলে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন একেবারে ভেঙে যাবে। এখন প্রশ্ন উঠছে, ভারতীয় দল কতটা প্রস্তুত এই সিরিজ খেলার জন্য? নিউজিল্যান্ডের বিপক্ষে যেরকম বিনা প্রস্তুতিতে নামার ফলে সিরিজ হারাতে হয়েছে, অস্ট্রেলিয়ায় সেরকম হবে না তো? সাম্প্রতিক আমরা দেখেছি রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল এদের ফর্ম যথেষ্ট খারাপ। বিরাট কোহলির তার ক্যারিয়ারে বোধহয় এত খারাপ গড়ে এর আগে কখনো খেলেননি। মরণ বাঁচনের এই সিরিজে ভারতীয় দলে অনেক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে, জানিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ কিন্তু সমালোচনা করেছেন। তারা মনে করেন অস্ট্রেলিয়ায় সিরিজ জেতা মোটেও সহজ কাজ নয়, আর এই অসাধ্য সাধনের জন্য দরকার ছিল আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারার মতো অভিজ্ঞ কোনো ব্যাটসম্যান, যারা এর পূর্বে অস্ট্রেলিয়ায় খেলেছেন, যারা অস্ট্রেলিয়ার কন্ডিশনটা ভালো বোঝেন। এখন ভারতীয় দলে সেই পুরনো কয়েকজন ক্রিকেটার অর্থাৎ বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ এদের অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ায় খেলা। কিন্তু অস্ট্রেলিয়ায় খেলার পূর্বে আমরা রোহিত শর্মা এবং বিরাট কোহলির যে পারফরমেন্স দেখেছি তাতে কিন্তু আমরা রীতিমতো হতাশ। বিরাট কোহলি বোধহয় তার ক্যারিয়ারের সব থেকে খারাপ ফর্মে চলছেন। তিনি লাস্ট 10টা ম্যাচে 20-র নিচেও গড়ে খেলেছেন, আর স্ট্রাইক রেটের কথা ছেড়েই দিলাম। তো এই বিরাট, এই কেএল রাহুল, এই রোহিত তারা অস্ট্রেলিয়ায় কেমন পারফরমেন্স দিবেন? তাদের প্রস্তুতি কতটা? আমরা যদি প্রস্তুতির কথা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় দল রীতিমতো তারা প্র্যাকটিস করছেন। আমরা এই ম্যাচের পূর্বে দেখলাম বিরাট কোহলিকে নেটে খুব ঘাম ঝরাতে। বিরাট কোহলি জসপ্রীত বুমরার সামনে যথেষ্ট সাবলীলভাবে খেলছেন। শুধু বিরাট নয়, কেএল রাহুলকেও আমরা দেখলাম যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করছেন পেস বোলিং এর সামনে। মুকেশ কুমারের সামনেও এই দুই ব্যাটার কিন্তু সাবলীলভাবে ব্যাট করছেন। আপনাদেরকে বলে রাখি, মুকেশ কুমার কিন্তু ভারতীয় এ দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন এবং এখানে তিনি যথেষ্ট ভালো বল করছেন। আর এই মুকেশের সামনে বিরাট এবং কেএল রাহুল যথেষ্ট ভালো ব্যাট করছেন। আর পার্থের পিচে বিরাট কোহলির রেকর্ড দেখলে আমরা দেখতে পাই 2018-19 সালে অস্ট্রেলিয়ায় যে সফর ছিল ভারতীয় দলের, সেখানে বিরাট কোহলি কিন্তু 123 রানের একটা ঝকঝকে ইনিংস উপহার দিয়েছিলেন। তাই আমরা আশা করতে পারি বিরাট কোহলি তার ফর্মটা এই মাঠেই কিন্তু ফিরে পাবেন। এবং দেখার বিষয়, বিরাট কোহলি তার যে সর্বোচ্চ রানের যে স্কোর পার্থের পিচে, এটাকে টপকাতে পারেন কিনা। বিরাট কোহলি কিন্তু তার ক্রিকেট জীবনের ইতিহাসে তিনি পার্থের পিচের এই 123 রানের ইনিংসটাকে একটি অন্যতম ইনিংস বলে ব্যাখ্যা করেছিলেন। তাই আমরা আশা রাখতেই পারি যে বিরাট কোহলি কামব্যাক করবেন এবং ভারতীয় দলকে ঠিক কঠিন পরিস্থিতিতে তিনি সাহায্য করবেন, ঠিক যেভাবে প্রথমের দিকে তিনি করে আসতেন। হারা ম্যাচকে জেতানো বিরাট কোহলির একটা নেশা ছিল। আমরা হয়তো বিরাট কোহলির এই রূপটাই আগে দেখতে পাবো। গৌতম গম্ভীর কিন্তু এই সফরের পূর্বে তিনি জানিয়েছিলেন যে বিরাট কোহলির মধ্যে যথেষ্ট রানের খিদে রয়েছে, বিরাট কোহলি কামব্যাক করবেন। তাই আমরা ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা এটাই রাখবো যে বিরাট কোহলি রাজার মতোই কিন্তু আবার ফিরে আসুন।